ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে ততই বাড়ছে মেরুকরণ আর অস্থিরতা। নির্বাচনী মাঠে বড় বড় দলগুলোর অবস্থান নিয়ে তৈরি হচ্ছে নানা সমীকরণ। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য ঘিরে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই বক্তব্য সামনে আসার পর থেকে শুরু হয়েছে গুঞ্জন, বিএনপি ও এনসিপি কি তাহলে এক ছাতার নিচে আসতে যাচ্ছে? তবে এনসিপির নেতারা এই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সঙ্গে কোনো জোট নয়, বরং তারা চ্যালেঞ্জ নিতে চান বিএনপি বিরোধী রাজনীতির। দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানাচ্ছেন নির্বাচনী জোট নিয়ে এখনই কোনো পরিকল্পনা তাদের নেই। বিএনপির দিক থেকে আলোচনার আভাস থাকলেও এনসিপির নীতি নির্ধারকেরা বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে না। এমনকি জামায়াতে ইসলামীর সঙ্গেও জোটের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তারা আপাতত এককভাবে নির্বাচনে অংশ নেওয়া এবং ছোট দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পথেই আগাতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি মন্তব্য করেন, জামায়াতের সঙ্গে নয়, এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা। এই মন্তব্যই মূলত আলোচনায় আসে দুই দলের সম্ভাব্য জোট। এর বিপরীতে খুলনায় অনুষ্ঠিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তীব্র প্রতিক্রিয়া জানান। তার বক্তব্যে তিনি বলেন, তারা ভেবেছিল ২-৩টি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার ক্ষমতা বাংলাদেশের কোনো দলের নেই। অনেকে মনে করছেন বিএনপির নেতার বক্তব্যের জবাব হিসেবেই এই মন্তব্য করেন তিনি। এনসিপির এক শীর্ষ নেতা বলেন, বিএনপির এ ধরনের বার্তা কৌশলগত হলেও আমাদের কোনো জোটের পরিকল্পনা নেই। কিছু আসনের জন্য নিজেদের রাজনৈতিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না। আমরা আমাদের আদর্শ পুনর্গঠনের লড়াই থেকে বিচ্যুত হব না। একই রকম মত দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তার ভাষায়, বিএনপি হয়তো তাদের সমর্থকদের আশ্বস্ত করতে এনসিপির নাম ব্যবহার করেছে, কিন্তু বাস্তবে কোনো আলোচনা চলছে না। আমাদের আহ্বায়কও বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি আরো জানান, এনসিপি বর্তমানে দেশব্যাপী সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত। সব জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের পর দলীয় কাউন্সিলে বসে গণতান্ত্রিকভাবে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবও বলেন, জোট নয়, আমাদের কোনো ভাবনা নেই। আমাদের প্রধান দাবি জুলাই ঘোষণাপত্র, সনদ, বিচার এবং মৌলিক সংস্কার এসব বাস্তবায়নের আগে অন্য কিছু ভাবছি না। তফসিল ঘোষণার পর এই বিষয়ে আলোচনা হতে পারে। তিনি আরো যোগ করেন, বিএনপি আমাদের জন্য দরজা খোলা রেখেছে কিনা সেটা বড় কথা নয়। গত 10 মাসে তাদের রাজনীতি, আচরণ, অভ্যন্তরীণ কোন্দল এবং চাঁদাবাজির খবর দেখেই আমরাই ভাবব তাদের সঙ্গে আদৌ কোনো আলোচনা করব কিনা। তবে এনসিপির নেতৃত্বে একটি নতুন জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। তার ভাষায়, আমরা আসন ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না, বরং যেসব দল সংস্কার ও বিচারের লক্ষ্যে আমাদের সঙ্গে একমত তাদের নিয়ে পথ চলব। এনসিপির শীর্ষ নেতারা এর আগে জানিয়ে দিয়েছেন তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, ৩০০ আসনে প্রার্থী হওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও আমরা প্রস্তুত, এটাই আমাদের লক্ষ্য। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরও এক ধাপ গিয়ে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির হবে। আমরা জাতীয় সরকার গঠন করব। ২২ জুন নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনে জমা দেওয়ার পর তিনি বলেন, জাতীয় সংসদ এখন ফাঁকা, এখানে ৪০০ আসন হবে, আর সেই ৪০০ এর মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে আসবে। আমরা জাতীয় সরকার গড়ব, এটাই আমাদের অঙ্গীকার। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।